অনেক দিন পর আসলাম তাই। আর দেখো আমার বারান্দাটার কি অবস্থা। এদেরকে কি করতে ইচ্ছা করে, এরা সব আমার মাটির টবগুলো ভেঙে নিয়েছে। এই দুষ্টু ছেলেটা, ওর যে বাচ্চাটা আছে সেটা। আর আজকে না একদম শীতের হাওয়া বইছে, খুব ঠান্ডা। আমি যে টবগুলো নিজে পেইন্ট করেছিলাম সেই টবগুলোও ভেঙে ফেলছে। মানে কি এত দুষ্ট মানুষ কিভাবে হতে পারে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। আর এই যে আমরা ব্রেকফাস্ট করার আগে মানে ঘুম থেকে উঠেই ওদেরকে আগে খাবারটা দেই, আর এটাই ও সারা দিন বসে খায়। তো যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন আশা করি তারাও খুব খুব ভালো আছেন। তো অনেক অসুস্থ, অনেক লাইফেও উঠাপড়া সব কিছু নিয়েই আছি, যার কারণে রেগুলার না। আজকে ব্লগ দিচ্ছি, আবার যে কবে দিতে পারবো সেটা আমি জানি না, কারণ এখনও শরীরে জ্বর নিয়ে আমি ব্লগটার ভয়েস দিচ্ছি। তো সবাই আমার জন্য অবশ্যই দোয়া করো। আর তোমরা সবাই কেমন আছো, কি অবস্থায় আছো? আমার মনে হয় এমন কোনো বাড়ি নেই যে তাদের জ্বর, সর্দি, কাশি এটা নেই। আর এই যে ওরাও শীতে অনেকটাই কাবু হয়ে গিয়েছে, তাই এটা ওদেরকে বিছিয়ে দেওয়াতে। আর দেখো বারান্দার কি অবস্থা, যে সব জায়গায় টপের ভাঙা মাটিগুলো পড়ে আছে, আর বারান্দাটারে ওরা একদম যাচ্ছে তাই করে ফেলে। প্রতিদিনই আমরা কিছু না কিছু সামলাই, সংসারের কাজ, মানুষের মন, বাচ্চা, সব কিছু ঠিক রাখতে গিয়ে কখনো কি নিজেকে হারিয়ে ফেলি। আর দিনের শেষে মনে হয় আজও নিজের জন্য কিচ্ছু করলাম না, শরীর ক্লান্ত, মনও ভারী, কিন্তু তারপরও পরের দিন আমরা আবার উঠে দাঁড়াই। তবুও কোথাও ভেতরে একটা শূন্যতা জমে যায়, একটা নিঃশব্দ ক্লান্তি, যেটা কারো চোখে পড়ে না, কিন্তু আমরা টের পাই। আমরা গৃহ রাজকন্যারা সেটা গভীরভাবে টের পাই। আজ আমি সেই ক্লান্তির কথাই বলবো, যেটা ঘাম বা কাজের নয়, মন থেকে আসা ক্লান্তি। এই ক্লান্তি দূর করার জন্য দরকার কোনো দামি কিছু না, দরকার একটু সচেতনতা, একটু ভালোবাসা এবং নিজের প্রতি, সেটা অবশ্যই নিজের প্রতি হতে হবে। এই যে সকালবেলা উঠেই আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়, যেহেতু চিকনগুনিয়া হয়েছে, ব্যথাটা বেশ কয়েকদিন থাকবে, তাই এই রোলারটা দিয়ে আমি এক্সারসাইজ করি। তো তোমাদের যাদের পায়ের তালুতে সমস্যা মানে ব্যথা আছে, তারা কিন্তু এটা দিয়ে এক্সারসাইজ করতে পারো এভাবে, তাহলে কিন্তু অনেকটাই তোমরা এই ব্যথা থেকে মুক্তি পাবে। তো চলো চলে যাচ্ছি প্রথম টিপসে। দিনের শেষে নিজের সঙ্গে কিছুক্ষণ নীরবে থাকো, চুপ করে বসো, কারো সঙ্গে না, একদম নিজের সঙ্গে। শ্বাস নাও, ধীরে ধীরে ছাড়ো। এরকম বেশ কয়েকবার করতে পারো, আর ভাবতে থাকো সব ঠিক হয়নি কিন্তু চেষ্টা করেছি। এইটুকু জিনিসই তোমার মনটাকে খুব সুন্দর করে ফেলবে এবং চিন্তামুক্ত করে ফেলবে। আজকে সকালের আমাদের ব্রেকফাস্টটা একদমই অন্যরকম ছিল। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা, আর সাথে ছিল ডাল। তো আমরা দুজনে এটাই খেয়েছিলাম। দ্বিতীয় টিপসে চলে যাই এখন। নিজেকে ধন্যবাদ দাও। আজ সারাদিন যা কিছু সামলেছ, হয়তো কেউ দেখেনি, কেউ প্রশংসাও করেনি তোমার, কিন্তু তুমি জানো তুমি কিভাবে লড়েছো এই মানুষগুলোর পিছনে, এই কাজগুলোর সাথে, এই দায়িত্বগুলোর সাথে, এবং নিজেকে বলো তুমি ভালো করেছো। শুধু এই একটা কথাই মনকে হালকা করে দেয়। তো নিজেকে আজকে থেকে বলবে তো? অবশ্যই কমেন্টসে জানিও। আর শীতের সবজি কিন্তু অলরেডি বাজারে চলে এসেছে, এখন কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে শীতের সবজি। 3 নাম্বার টিপস, অপ্রয়োজনীয় ভাবনা থেকে একটু দূরে থাকো। সব কিছু তোমার নিয়ন্ত্রণে থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। সবাই তোমাকে বুঝবেও না, এটা মেনে নেওয়াটা মানে মন শান্ত করা। তুমি যদি বুঝতে পারো যে সবাই তোমাকে কেউ তোমাকে বুঝবে না, সবাই তোমাকে এক মাপে দেখবে না, সবাই একটু ভিন্ন রকম করে দেখবে,
একটু ভিন্ন রকম করে হচ্ছে তোমাকে করবে। এটা যতটা দ্রুত তুমি মেনে নিবে, রিয়েলিটি বাস্তবতাটা যতটা দ্রুত তুমি মেনে নিবে, ততটাই দ্রুত তোমার মনটা শান্ত হয়ে যাবে এবং ততটাই তুমি বাস্তববাদী হবে। তখন আর কারো কথায় ডোন্ট কেয়ার এভাবে বলে চলে যাবে। তো সবজিগুলো দেখে না খুব লোভ লাগছিল, তারপর রান্নাবান্নার কাজে চলে গেল। 4 নাম্বার টিপস, কিছু ছোট ছোট আনন্দ খুঁজে নাও। ধরো 1 কাপ চা নিয়ে বসলে, নিজের প্রিয় গানটা ছাড়লে, সন্ধ্যার বাতাসে কিংবা বারান্দায় বসে একা একা বসে একটু নিজের সাথে প্রকৃতিটাকে উপভোগ করলে এবং প্রকৃতিটাকে নিজের মতো করে হচ্ছে কল্পনা করলে বা ভেবে নিলে, এই যে নিজের সাথে নিজের এই ছোট ছোট আনন্দগুলো, ছোট ছোট সুখগুলো, এই জিনিসগুলো না তোমার ক্লান্তিকে একদম গলিয়ে দিবে। বরফ যেমন গলে পানি হয়ে যায়, তেমনই তোমার ক্লান্তিগুলো গলে একদম হচ্ছে পানি হয়ে যাবে। এই নিজের সাথে সময়গুলো কাটানো যে কতটা জরুরি, আমরা গৃহ রাজকন্যারা সেটা হাজার কাজের চাপে ভুলে যাই। আসলে কিন্তু এটা করা মোটেও ঠিক না। তারপর আমি রাতের জন্য করে নিচ্ছি রুটি। হ্যাঁ, আমরা এখন রাতে প্রায় রুটি সবজি খাই। আর দেখো, আমি কিন্তু এদিকে গোপাল ভাঁড়ও দেখা শুরু করে দিয়েছি। 5 নাম্বার টিপস, যেটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও। কিন্তু হ্যাঁ, অবশ্যই সবার আগে নিজেকে ক্ষমা করতে হবে। তুমি যতটা নিজেকে পারবে ক্ষমা করে দিতে, ততটাই তুমি মানসিকভাবে শান্তি পাবে। যে আজকে যেটা করতে পারিনি সেটা আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু পারিনি বলে এটা নিয়ে হচ্ছে বসে থাকতে হবে বা এটা নিয়ে মন খারাপ করতে হবে, সেটা কোনো মানেই হয় না। তো কী রান্না করলাম দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে কিছু ফ্রোজেন করে রাখবো রুটি, যাতে সকালে খাওয়া যায়। আর এখানে কিছু ভালো মতো সেঁকে নিয়েছি রাতে খাওয়ার জন্য। তো আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর এখন আমি 1 কাপ কফি নিয়ে বসে পড়বো আমার নিজের সময় কাটাতে। তোমরা কে কীভাবে নিজের সাথে সময় কাটাতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। আমার তো মনে হয় বারান্দায় আকাশ দেখব, আর সাথে 1 কাপ কফি থাকবে, একটা বই থাকবে, বাস। এর চাইতে ফাটাফাটি, মানে এর চাইতে আনন্দ আর কিচ্ছু হতে পারে না নিজের সাথে সময় কাটানোর জন্য। আর তোমাদেরটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আজকের ব্লগটি এই পর্যন্তই। সব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, হাসি খুশি আনন্দে থেকো। আর আমার জন্য অবশ্যই দোয়া করো যাতে দ্রুত সুস্থ হয়ে যাই।